বাবা রে বাবা, বউটাকে কি সুন্দর দেখতে গো। কাঁদিস না মা, কাঁদিস না। দেখে তো শরীর খারাপ করো না সোনা। কাল ফুলসজ্জা মিটে গেলে পরশু দিনে তো আমরা সুইজারল্যান্ডে হানিমুন করতে যাব। তাই তাই মন খারাপ না করে চোখের জল মুছে গাড়িতে ওঠো সোনা আমার লক্ষ্মীটি। ওঠো, গাড়িতে ওঠো। গতকাল বিয়ে হলো, আগামীকাল ফুলসজ্জে, আর পরশুই হানিমুন। বাবারে বাবারে বাবা, বরটার কি চওড়া কপাল, আমারই শুধু বার্ন ফোরহেড। কেয়ার করবো কপাল কপাল। জম জেঠু, জম জেঠু, জম জেঠু, মে আই কামিং জেঠু? আয়, কি ব্যাপার তুই এই সময়? আপনার কাছে কঞ্চি করে ছোট্ট একটা রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম গো জম জেঠু। আমার কাছে রিকোয়েস্ট? ঠিক আছে বল। আমি মানুষ হতে চাই গো জম জেঠু, মানুষ। এ বাবা, আমার কথা শুনে আপনি আমার ফাট করে বিষম খেলেন কেন জেঠু? বিষম খাবো না। হ্যাঁ, ভূত জীবনের মেয়াদ শেষ হলো না, অথচ তুই মানুষ হতে চাইছিস হতভাগা। কি আর করবো বলুন, আবার একবার মানুষ হওয়ার জন্য মনের ভেতরটা যে একবারে উচ্চাটন হয়ে গেছে গো জেঠু। কেন কেন উচ্চাটন হয়েছে কেন? মানুষ হয়ে কি করবি? হ্যাঁ, কি করবি তুই? মানুষ হয়ে ফুটফুটে একটা মেয়েকে বিয়ে করবো জেঠু। তার সাথে এই যা লজ্জা করে, ওই যে করে না বিয়ের পরে ফুল সজ্জে, এই কত মজা হবে বলো জেঠু, মজা হবে না? মজা? আমি তোর মজা বের করছি, দাঁড়া। এই দেখো, হতে চাইলাম মানুষ আর হাতে তুলে দিলে ঢেঁড়স। ভেরি ব্যাড। বাবারে বাবারে বাবা, যেভাবে ড্যাঙ্গস নিয়ে তাড়া করেছিল, সময় মতো পালিয়ে না এলে মেরে হয়তো থ্যাবড়া করে ছেড়ে দিত গো। বাবা, তবে তবে আমার নাম লুল্লু। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকিয়ে কিভাবে ঘি বার করতে হয় সেটা আমি ভেরি ভেরি ভালো করেই জানি। জমজেঠু এখনো ঘুমোচ্ছে, এরপর উঠেই বড় কর্মটি সারার জন্য সহজ ওই ঘরে ঢুকবে, আর তখনই শুরু হবে আমার খেলা। ওরে বাপ রে বাপ, চোখ খুলতে না খুলতেই কি চাপ। আরে আরে ভেতরে কে? কিরে, উত্তর দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি দরজা খোল, আমার যে ভীষণ পেয়েছে। আরে তোর পায়ে পড়ি, কে আছিস বাবা? বেরিয়ে আয়, ভেতরে যে আছিস বেরিয়ে আয়, না হলে যে কাপড়ে চোপড়ে হয়ে যাবে, একেবারে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে রে বাবা। বেরিয়ে আয়। ভেতরে আমি জেঠু। নিজের কাছে তো সকলেই আমি, তা তুই কোন আমি? আগে আমি লুল্লু। লুল্লু? বেরো বেরো বেরো, হতভাগা, শিগগির বেরো। কিন্তু আমার আবেদন মঞ্জুর না করলে আমি যে বেরোবো না ঠিক করেছি জেঠু। আবেদন? তোর আবার কিসের আবেদন? ওই যে কালকে যেটা বলেছিল মানুষ হওয়ার আবেদন। সেটা কি করে সম্ভব? তাহলে দাঁড়িয়ে থাকুন, আপনার কাপড় চোপড় হলদে হয়ে যাক, একটু দুর্গন্ধ বেরোবে, সে আমি সহ্য করে নেবো জেঠু। আমি বেরোবো না, কি মজা। এ বাবা রে, কি কেনা করে পড়লাম রে। ঠিক আছে ঠিক আছে, তোর আবেদন মঞ্জুর। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তবে তবে প্রথমে 7 দিনের ট্রায়াল পিরিয়ড, আর মানুষ হয়ে থাকাকালীন কোনো ভৌতিক শক্তি কিন্তু তোর কাজ করবে না। ওকে, নো প্রবলেম। আর শোন, 7 দিন পরে যমদূতেরা তোকে আবার পৃথিবী থেকে তুলে আনবে। এগ্রিড। যান, আপনি এবার ভেতরে গিয়ে মুজ করে বড় কর্মটি সারতে থাকুন ফটফট করে। আমি ওদিকে শুট করে পৃথিবীতে চলে যাই। টাটা জেঠু, বাই বাই।
শয়তান। কিছু মনে করো না ভাইটি, ভূতের পাওয়ার চলে গেছে তো, তাই একটু মাসেল পাওয়ার ব্যবহার করতে হলো। এবার একটু সার্ভে করে দেখতে হবে সুন্দরী মডার্ন মেয়েরা কেমন ছেলে পছন্দ করে। এক্সকিউজ মি, আমি একজন রিপোর্টার, একটু সার্ভে করতে তোমাদের কাছে টুকুস করে এসেছি, যদি একটু হেল্প করো। বলুন, কি জানতে চান? তোমরা মানে এখনকার সুন্দরী মডার্ন মেয়েরা কেমন ছেলে পছন্দ করো? স্মার্ট আর হ্যান্ডসাম হতে হবে, সেই সাথে ওয়েল ফিগার, আই মিন সিক্স প্যাক। বড় বাড়ি আর দামি গাড়ি থাকতে হবে, সঙ্গে সঙ্গে পকেট ভর্তি দেদার টাকা। ব্যাস হয়ে গেল, এসব আমি পাবো কোথায়? এখন তো আমার কাছে ভূতের শক্তিও নেই যে চাইলেই চলে আসবে। আর কিছু জানতে চান? না না, যা জানলাম তাতেই চলে যাবে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দূর যমরাজকে ব্ল্যাকমেল করে মানুষ জন্ম পাওয়াটা দেখছি জমে চলে গেল, সুন্দরী মেয়ে দেখছি কপালে আর জুটবে না। আহা, সুন্দরী ললনরা কেমন প্রজাপতির মতো ফুচকাওয়ালাকে ঘিরে ধরেছি গো। আচ্ছা, একটা আইডিয়া এসে গেল তো টুকুস করে মাথায়, আমি যদি ফুচকাওয়ালা হই। ভাই, মাই ব্রাদার, বলছিলাম কি তুমি এত এত ফুচকা কোথা থেকে নিয়ে আসো ভাইটু? কেন, মহাজনের কাছ থেকে? তার ঠিকানাটা একটু দেবে গো ভাই। আরে ওই তো বড় রাস্তার উল্টো দিকে যে গলিটা আছে, সেটা দিয়ে সোজা গিয়ে ডান দিক। থ্যাংক ইউ ভাই। সিঙ্গেল মেয়েদের জন্য ফুচকা ফ্রি, ভারী মজার ব্যাপার তো। এই এই তুমি আমার সঙ্গে টেম্পোরারি ব্রেকআপ করো তো। কেন? সিঙ্গেল হয়ে ফ্রিতে ফুচকা খেয়ে আসি। এই ফ্রিতে ফুচকা পাবো? শিওর, তবে তার আগে সত্যি করে বলো তো তুমি সিঙ্গেল তো? শিওর, এই তোমার গা ছুঁয়ে বলছি। ওরে ওরে লুল্লু, শুধু টাচেই যে সারা শরীর একবারে টলমল করতে শুরু করে দিয়েছে রে। কি হলো, দাও। তার আগে তোমার ফোন নাম্বারটা করে টুকুস করে লিখে দাও দেখি। ফোন নাম্বার নিয়ে কি করবে? রাতের বেলা ফোনে আলাপ করবো, আলাপ থেকে প্রেমালাপ, প্রেমালাপ থেকে এই লজ্জাকারী। বলো না টুকুস করে না, আমার নম্বরটা বলো, আমি পুট করে আমার মোবাইলে সেভ করে নিই গো। আমার নাম চামেলি, আর নাম্বারটা হলো নাও চামেলি, এবার তোমার কলমকলির মতো আঙ্গুল দিয়ে বাঁটিটা ধরো, আমি টকাটক করে দিয়ে যাই আর তুমি পটাপট করে খেয়ে যাও সুন্দরী। বাবারে বাবা, কত মেয়ে! উড়ি উড়ি লুলু, তোর কি ভাগ্য রে লুলু। বাপরে বাপরে বাপ,
সাতটা মেয়েতে সব ফুচকা কেমন সাবার করে দিল। যাক যাক, এখন একে একে সকলকে ফোন করে দেখি, যদি একটাকেও পটাতে পারি তাহলেই আমার মানুষ জন্ম জিঙ্গালালা। প্রথমে চামেলিকেই ফোন করি। এই কি এঙ্গেজড বলছে কেন? এই ঠিক আছে তাহলে লাবণীকে করি। এই কি এও তো এঙ্গেজ, তাহলে লাডলিকে ফোন করি। লাডলি সোনা, ফোন ধরো সোনা। যা বাবা, এও তো দেখছি সেম কেস। সকলে কার সঙ্গে কথা বলছে রে বাবা? বয়ফ্রেন্ড তাহলে সব কটাই আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, কি করবো এখন? কি রে বেটা, কি কথা ছিল? সন্ধ্যেবেলা আমার ফুচকার টাকা নিয়ে আসবি, কিন্তু টাকা কোথায়? টাকা কোথায়? টাকা দে। বিশ্বাস করুন, সুন্দরী মেয়েদের ফ্রিতে ফুচকা দিয়ে আমি ঠকে গিয়েছি হুজুর। না দিয়েছে টাকা, না জুটেছে প্রেমিকা। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মালিক, প্লিজ। ক্ষমা? তোর মতো জোচ্চোরকে ক্ষমা? প্রেমরে আজ দৌড়াতে পারছি না রে। ভোটের স্পেশাল পাওয়ার না থাকায় কিছুই তো করতে পারছি না। ও জমজেঠু, আমাকে অ্যাডভান্স তুলে নাও গো। এখানে থাকলে লাঠির বাড়িতে আমায় যে ফুচকার আলু সিদ্ধের মতো মেখে ফেলবে গো। বাবা রে, ও জমজেঠু। রে প্রেম করবি না? পেয়েছো? আর প্রেম করে? I am fully exhausted.